আজকে আমি আপনাদেরকে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো। যে আর টিপসগুলো ফলো করে সিমের বিচি রান্না করলে কখনোই আপনার তরকারি থেকে কাঁচা সিমের বিচির গন্ধ করবে না। এই সিমের বিচিগুলোকে 1 মিনিটের জন্য পানিতে ফুটিয়ে নিব। তো তার জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর পানিগুলো যখন প্রায় ফুটে আসবে ভাব, তখন আমি ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিলাম। আর এখানে 1.5 কাপ পরিমাণ সিমের বিচি আছে, আর এই সিমের বিচিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, কিন্তু দেখতে মনে হচ্ছে একদম ফ্রেশ এবং তাজা। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা ফুটে আসছে, সেই পর্যায়ে কতটা ময়লা ভেসে উঠেছে উপরে। তো আমি 1 মিনিট হাই হিটে ফুটিয়ে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। তারপর মাংসগুলো রান্না করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তার ভিতরে কিছু আস্ত গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলাগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর তার থেকে সুন্দর একটি ফ্লেভার আসলে তাতে অ্যাড করে দিতে হবে 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন সেই পর্যায়ে 2 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলার গা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি সেই পর্যায়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে হলুদ গুঁড়োটা দিলে তরকারির কালারটা খুবই সুন্দর হয়। তো বাকি মশলাগুলো দেওয়ার আগে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব, যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায়। তো পানি দেওয়ার পর আমি একে একে স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো মশলা যত গায়ের উপরে তেল ভেসে উঠেছে, তো আমি ওই পর্যায়ে 1 কেজি পরিমাণ মুরগির মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মুরগির মাংসগুলোকে দিয়ে দেবো। তো মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো গা থেকে পানি ছেড়ে দেবে এবং ওই পানিগুলো কষতে কষতে শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মুরগিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসগুলোকে 5 থেকে 10 মিনিট ভালো করে রান্না করার পর যখন মাংসগুলো 50% কুক হয়ে আসবে, তো সেই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা সেই সিমের বিচিগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে ভালো করে মিক্স করে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনারা ঢাকনা দিয়ে না ঢেকে অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে 5 থেকে 6 মিনিট রান্না করেন, তাহলে অবশ্যই সিমের বিচির কাঁচা গন্ধ চলে যাবে। তো আমি মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে পানিগুলো একেবারে দিইনি। তো আমার মুরগির মাংসগুলো প্রায় রান্না করা হয়ে আসছে। তো সেই পর্যায়ে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলার আঁচটি নিভিয়ে দিব। তারপর